জাতিকে অন্ধকারে রেখে ইমোশনালি ব্ল্যাকমেল করে তারা কিসের সংস্কার করতে চায় আই ডোন্ট নো। 3টি রোডম্যাপ প্রকাশ করতে হবে: গণহত্যার বিচারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। পিজি হাসপাতাল, সেখানকার কয়েকজন আহত যোদ্ধা, আপনারা জানেন যে আমাদের গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপরে শহীদ মিনারে আহত নামধারী কয়েকজন হামলা করেছিল। এরপরে ফারুক হাসান সেখানে চিকিৎসার জন্য ভর্তি হন। যারা প্রকৃত আহত তাদের অনেকে ফারুক হাসানকে দেখতে এসেছিলেন। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন, এমনকি ফারুক হাসানকে, যে কিছু ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে, এদের একটি উদ্দেশ্য আছে এবং এদের পিছনে গুরু আছে। উদ্দেশ্য একটাই, যখন নির্বাচনের আলোচনা আসবে তখন এদেরকে সামনে ঠেলে দেওয়া হবে, বলা হবে কিসের নির্বাচন, আমরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছি আর তোমরা নির্বাচন করো। এই ঘটনার একটু প্রমাণ দেখেন। বিএনপির নেতা রুহুল কবির রিজভী সাহেব, তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ওই 4 জন রোগীকে দেখতে গিয়েছিলেন। এরপরে কয়েকজন আহত নামধারী তারা তার সাথে এক ধরনের বেয়াদবি করেছে। ভিডিও দেখেন নাই? যেখানে সরকারকে ধরার কথা, স্বাস্থ্য উপদেষ্টাকে ধরার কথা, তার পদত্যাগ দাবি করার কথা, যে তিনি ব্যর্থ হয়েছেন, সেটি না করে রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে। আমি তাদেরকে কেন বলছি আহত নামধারী? কারণ ওই সিন্ডিকেটের অংশ ফারুক হাসানের উপরে হামলা করেছিল শহীদ মিনারে। একজনের নামে, দুঃখিত, 4 জনের নামে মামলা করা হয়েছিল। এর প্রেক্ষিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জামিন করিয়েছিল এনসিপির শীর্ষ নেতা সার্জিস। এর সাথে আরও যুক্ত ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সংগ্রামী সিইও ছিলেন, পদত্যাগ করেছেন, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ। আমি এই জন্যই বলছি যে নির্বাচন নিয়ে আবু হানিফ যে শঙ্কার কথা বলেছেন, হ্যাঁ, একটি শঙ্কা, একটি ষড়যন্ত্র আছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি 3টি রোডম্যাপ প্রকাশ করতে হবে: গণহত্যার বিচারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। দেখেন, সরকার সর্বশেষ জাতীয় সংলাপ করলো, সেখানেও সরকার একই কথা বলেছে। কি কথা? বিচার, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ। রাজনৈতিক দলগুলো, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি সম্ভাব্য ডেট বা একটি রোডম্যাপ প্রকাশ করেন, কিন্তু সরকার সেদিকে কোনো লক্ষ্য তারা দিচ্ছে না। তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তারা কি চায়, তাদের পরিকল্পনা এখনো পর্যন্ত অস্বচ্ছ। আপনারা কেউ জানেন? আমরা জানি। তারা আমাদের বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, নতুন বাংলাদেশ গঠনের কথা, যেখানে তাদের পরিকল্পনাই আমরা জানি না। জাতিকে অন্ধকারে রেখে ইমোশনালি ব্ল্যাকমেল করে তারা কিসের সংস্কার করতে চায় আই ডোন্ট নো। আপনারা কেউ জানলে দয়া করে জানাবেন।